আমাদের কাছে একজন প্রশ্ন করেছেন যে খ্রিস্টান হলে নাকি টাকা পাওয়া যায়, এটা কি সত্যি? তো ওনাকে আমরা উত্তর দিয়েছিলাম যে এই নিয়ে আমরা একটা ভিডিও নিয়ে আসব। কারণ আমার মনে হয় এই প্রশ্নটা শুধু ওনার একার নয়, আমার মনে হয় এই প্রশ্নটা অনেকের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। তাই সেই প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমরা চলে এসেছি। খ্রিস্টান হলে কি টাকা পাওয়া যায়? প্রশ্নটা হচ্ছে খ্রিস্টান হলে, তাহলে সবার আগে আমাদের জানতে হবে যে খ্রিস্টান মানে কি। খ্রিস্টান মানে যে প্রভু যিশুকে অনুসরণ করে বা প্রভু যিশুর যে বাক্য কিংবা বাইবেলের যে নিয়ম, যে বাক্য সেই সব মেনে চলে। প্রভু যিশুর যে জীবনী, তিনি কেমন ছিলেন, কেমনভাবে চলতেন, সেই মতো ভাবা, করা বা চলা। আর প্রভু যিশুর যেসব বাক্য যা যা বলে গেছেন, তিনি নিজেই যা যা করেছেন সেই সব মেনে চলা। যেমন কেউ যদি আমাদের সাথে খারাপ করে তাকে অভিশাপ না দেওয়া, বা কেউ যদি গালাগাল দেয় তাকে উল্টো গালি না দেওয়া, তাকে উল্টো গালাগালি না দেওয়া, বরং তাদের জন্য প্রার্থনা করতে বলেছেন। এই সব কিছু মানা, এই সব কিছু মেনে চলা। বলেছেন যদি কেউ এক গালে চড় মারে তাহলে অন্য গাল এগিয়ে দেওয়া, তাহলে অন্য গালও এগিয়ে দাও। এবং যদি তোমার কেউ জ্যাকেট খুলে নেয় তাহলে তোমার গায়ের জামাটাও তাকে খুলে দাও। শত্রুকে ভালোবাসতে বলেছেন, অসহায় মানুষকে সাহায্য করতে বলেছেন। এমন আরও অনেক কিছু রয়েছে। এই সব কিছু যে মেনে চলে বা যে এই সব কিছু অনুসরণ করে সেই হলো খ্রিস্টান। দাঁড়ান, ভয় পেয়ে এক্ষুনি ভিডিওটা ছেড়ে যাবেন না, আরও অনেক কিছু রয়েছে ভিডিওতে। যা যা আমি বললাম এই সমস্ত কিছু আপনি অনুসরণ করা শুরু করলেন, তার মানে আপনি খ্রিস্টের সাথে যুক্ত হয়ে গেলেন। তারপর আরও কি বলছেন বাইবেলে আমরা দেখে নেব। প্রথম তিমথিও 3:12 বলেছে, যারা খ্রিস্ট যিশুর সঙ্গে যুক্ত হয়ে ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ জীবন কাটাতে চায় তারা অত্যাচারিত হবেই। এই বাক্য থেকে আমি দুটো কথা বলবো। এক হচ্ছে যারা খ্রিস্ট যিশুর সঙ্গে যুক্ত হয়ে ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ জীবন কাটাতে চায়, এখানে কিন্তু কোনো রকম জোর জুলুম নয়। কেউ যদি খ্রিস্টের সাথে যুক্ত হতে চায় বা তার সাথে ভক্তিপূর্ণ জীবন কাটাতে চায়, বলছে তারা অত্যাচারিত হবেই। কথাটার মধ্যে কিন্তু শুধু সিম্পল হবে নয়, হবেই। মানে আপনি যদি খ্রিস্ট যিশুর সাথে যুক্ত হন তাহলে আপনাকে অত্যাচারিত হতে হবেই। শুধু তাই নয়, আরও আছে, বলছি। মথি তার 16:24-26, যদি কেউ আমার পথে আসতে চায় তবে সে নিজের ইচ্ছা মতো না চলুক, নিজের ক্রুশ বয়ে নিয়ে সে আমার পিছনে আসুক। যে কেউ আমার জন্য তার প্রাণ হারায় সে তার সত্যিকারের জীবন রক্ষা করবে। এই বাক্যটা আমি একটু বলি যে খ্রিস্ট হয়ে গেলে বা খ্রিস্টান হয়ে গেলে আমরা টাকা পাবো কি পাবো না সেই সুপ্ত বাসনা মনের মধ্যে রেখে সবার আগে আমাদের যেটা করতে হবে যে আমরা যদি খ্রিস্টের পথে আসতে চাই তাহলে কি করতে বলেছেন এখানে? বলছে যে নিজের ইচ্ছা মতো চলা যাবে না, সে নিজের ইচ্ছা মতো না চলুক। আমরা যেভাবে নিজের ইচ্ছা মতো চলতাম, খ্রিস্টান হয়ে গেলে বা খ্রিস্টের সাথে যুক্ত হয়ে গেলে আমরা আর নিজের ইচ্ছা মতো চলতে পারবো না। এবং নিজের ক্রুশ বয়ে নিয়ে সে আমার পিছনে আসুক, যে কেউ আমার জন্য তার প্রাণ হারায় সে তার সত্যিকারের জীবন রক্ষা করবে। এখানে বলছে যে আমার জন্য প্রাণ হারায় বলতে এখানে বলতে চেয়েছেন যে প্রাণ হারায় মানে যে আমাদের যে শরীরের মৃত্যু হয় সেটা নয়, আমাদের যে আগের জীবনের, এখানে যে আগেই বললেন যে আমরা আর আগের মতো মানে আগের যেভাবে আমরা আমাদের ইচ্ছে মতো চলতাম সেইভাবে আমরা চলতে পারবো না। আমাদেরকে নতুনভাবে ঈশ্বরের বচন অনুযায়ী, ঈশ্বরের বাক্য অনুযায়ী আমাদের নতুনভাবে চলতে হবে। সেই জীবনের কথাই এখানে বলেছে যে আমার জন্য প্রাণ হারায় সে তার সত্যিকারের জীবন রক্ষা করবে। সত্যিকারের জীবন এবার কোনটা? এবার হচ্ছে সত্যিকারের জীবন হচ্ছে আমরা পুরনো সব কিছু ভুলে যে নতুন জীবন, নতুনভাবে যে জীবনটাকে শুরু করব সেই জীবনের কথা বলেছে। আবারও আমি বলছি এখানে কোন জীবনের কথা বলা হয়েছে? নতুন জীবন। যে পাপী খারাপ তাদের জন্য কিন্তু প্রভু যিশু, যারা পাপী, যারা সত্যি সত্যি খারাপ, অনেক কিছু খারাপ করেছে, পাপ করেছে, তাদের জন্য কিন্তু প্রভু যিশু। ধার্মিকদের জন্য কিন্তু নয়, যারা আগে থেকেই ধার্মিক তাদের জন্য কিন্তু প্রভু যিশু নয়, পাপীদের জন্য। তাই আমাদের যেসব পাপ
সব ত্যাগ করে আমরা যদি ভালোর পথে ফিরি, সেই নতুন জীবন পাবো। তাই আমরা খ্রিস্টান হলে টাকা পাবো না, বরং অনেক কিছু ত্যাগ করতে হবে। যদি আপনি মদ খেয়ে থাকেন, সিগারেট খেয়ে থাকেন, তাহলে সেগুলো আপনাকে ত্যাগ করতে হবে। গালাগালি যদি দেওয়া আপনার অভ্যেস হয়ে থাকে, তাহলে আপনাকে গালাগালি দেওয়া বন্ধ করতে হবে। চুরি করা, ব্যভিচার করা, মিথ্যা কথা বলা, এই সব কিছু আপনাকে ত্যাগ করতে হবে। তারপর মা বাবাকে সম্মান করা, মানে বড়দেরকে সম্মান করা। আরও আছে রাগ করা, ঘৃণা করা, হিংসা করা, অন্যের নিন্দা করা, এই সব কিছু আপনাকে ছাড়তে হবে। কারণ ওই যে বাক্যে আমরা দেখলাম আগেই যে নিজের ইচ্ছা মতো না চলুক, আমরা নিজের ইচ্ছা মতো চলতে পারবো না। আমরা খ্রিস্টের যে বাক্য সেই অনুযায়ী আমাদেরকে চলতে হবে এবং অনেক মানুষের কথা শুনতে হবে। যদি আপনি খ্রিস্টানে আসেন, যদি আপনি খ্রিস্টকে অনুসরণ করেন, অনেক মানুষ আপনাকে অনেক কথা শোনাতে থাকবে। যা আমি তো ভেবেছিলাম খ্রিস্টান হয়ে গেলে নাকি অনেক টাকা পাওয়া যায়, এখন তো দেখছি এত কিছু করতে হয়, এত কিছু ছাড়তে হয়, এত কিছু ত্যাগ করতে হয়। হ্যাঁ, এটা সত্যি যে অনেক কিছু ছাড়তে হয়, অনেক কিছু সহ্য করতে হয়, অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক কিছু করতে হয়। কিন্তু যে জিনিস পাওয়া যায় খ্রিস্টতে এলে, সেই মূল্যবান জিনিস, সে কী কী জিনিস আমরা পাবো, কী কী জিনিস আমরা পাই, সেটা এখন আমরা দেখব। যোহন 8:12 বলছে, আমি জগতের আলো, যে কেউ আমার অনুসারী হয় সে কখনো অন্ধকারে থাকবে না, কিন্তু এমন আলো পাবে যা জীবন দেয়। তাহলে এখানে বলছে যে সদাপ্রভু জগতের আলো, আর যে কেউ সদাপ্রভুকে অনুসরণ করে, অনুসারী হয়, সে কখনো অন্ধকারে থাকবে না, এবং কি হবে, এমন আলো পাবে যা জীবন দেয়। তাই সদাপ্রভুর আলোয় আলোকিত হতে, আমরা নতুন জীবন পেতে আসুন আমরা প্রভু যিশুর অনুসারী হই। প্রেরিত তার 3:19 বলছে, তাই আপনারা মন ফিরিয়ে নিন এবং ঈশ্বরের কাছে ফিরে আসুন, যেন আপনাদের পাপ মুছে দেওয়া হয়। তাই আমরা আমাদের পাপের থেকে মন ফিরিয়ে নিয়ে ঈশ্বরের কাছে আসি, যেন ঈশ্বর আমাদের পাপ ধুয়ে দেন, ধুয়ে মুছে সাফ করে দেন। আর কি করেন আমরা দেখে নেব গীত সংহিতা 25:8-9। সদাপ্রভু মঙ্গলময় ও সরল, এই জন্য তিনি পাপীদের পথ দেখান। তিনি নম্রদেরকে ন্যায় বিচারের পথে চালান, নম্রদেরকে নিজেদের পথ দেখিয়ে দেন। সদাপ্রভু আমাদের সব সময় মঙ্গল করেন, মঙ্গলময়। আর হচ্ছে পাপীদেরকে পাপের পথ থেকে ফিরিয়ে নিয়ে পাপীদেরকে পথ দেখান তিনি। আর নম্রদের, যারা নম্র ভদ্র, নম্রদেরকে ন্যায় বিচারের পথে চালান। প্রভু যিশুই আমাদেরকে চালান, ঈশ্বর আমাদেরকে চালান, নম্রদেরকে নিজেদের পথ দেখিয়ে দেন। আমরা কোন পথে চলবো, কোন পথে হাঁটবো, কি করব, কি না করব, সব কিছু আমাদের প্রভু বলে দেবেন। প্রভু আমাদেরকে পথ দেখিয়ে দেবেন। শুধু তাই নয়, ঈশ্বর আমাদের শান্তির জীবন দেবেন। প্রভু আমাদের বন্ধু হবেন। যদি আমরা প্রভুর বাক্য অনুযায়ী চলি বা আদেশ পালন করি, তাহলে প্রভু যিশু আমাদের বন্ধু হবেন। যোহন তার 15:18 বলেছে, আমি তোমাদের যা যা আদেশ করছি তোমরা যদি তা পালন করো, তাহলে তোমরা আমার বন্ধু। আর ঈশ্বরের দেওয়া আদেশ অনেক আছে, তার মধ্যে একটা হলো ভালোবাসা। কারণ ঈশ্বরের যে 10 আজ্ঞা বা 10 আদেশ রয়েছে, তার মধ্যে প্রভু যিশু যেটার উপর বেশি জোর দিয়েছেন সেটা হলো প্রেম। মানুষকে ভালোবাসতে বলেছেন। যোহন 15:12 বলেছে, আমার আদেশ এই, আমি যেমন তোমাদের ভালোবেসেছি তোমরাও তেমনি একে অপরকে ভালোবেসো। প্রভু যিশু আমাদেরকে ভালোবেসে কত না অপমানিত হয়েছিলেন। চর থাপ্পড় থেকে শুরু করে মুখে থুথু দেওয়া। শুধু তাই নয়, প্রভু যিশু আমাদেরকে এমন ভালোবাসলেন যে নিজের প্রাণ পর্যন্ত আমাদের জন্য দিয়ে দিলেন। এবং 3য় দিনে আবার প্রভু যিশু জীবিত হয়ে উঠলেন। আর তার আদেশ পালন করতে হলে ভালোবাসতে তো হবেই মানুষকে, এবং শত্রুকেও ভালোবাসতে হবে। আপনাকে কেউ গালি দিচ্ছে, কিন্তু আপনি দিতে পারবেন না, কারণ আপনি প্রভুর আদেশ মেনে চলছেন। তাই এমনটা নয় যে আপনি গালি জানেন না বা আপনি গালি দিতে পারবেন না, কিন্তু দেবেন না, কারণ প্রভুর পথ অনুসরণ করে চলছেন জীবনে। এই যে অনেক জায়গায় আজকাল দেখা যাচ্ছে যে চার্চ ভেঙে দেওয়া হচ্ছে, তারপরে বিশ্বাসী ভাই বোনদেরকে মারা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। আপনার কি মনে হয়, চাইলে কি খ্রিস্ট ভাই বোনেরা পাল্টা জবাব দিতে পারে না? চাইলে আপনি মারলে আপনাকেও কি মারতে পারে না? মারতে পারে, কিন্তু মারবে না। আপনারা মারবেন, আমরা মারব না, কারণ প্রভু যিশুর
পথ অনুসরণ করে আমরা যখন চলি, তখন আমাদেরকে প্রভু যিশু এটাই শিখিয়েছেন যে মানুষকে ভালোবাসতে, আর যারা আমাদের ক্ষতি করছে, যারা আমাদের সাথে অত্যাচার করছে, তাদেরকেও আমরা যেন ভালোবাসি, তাদের জন্যও আমরা যেন প্রার্থনা করি। আমাদের প্রভু যিশু আমাদের বাইবেলের বাক্য এমনটি শিক্ষা দিয়েছেন আমাদের। আমরা আবারও দেখব যোহন 15:11 পদে বলেছে, এই সব কথা আমি তোমাদের বললাম যেন আমার আনন্দ তোমাদের অন্তরে থাকে ও তোমাদের আনন্দ পূর্ণ হয়। প্রভু যিশুর আনন্দ যেন আমাদের মধ্যে থাকে। ওই যে বললাম, যখন আমরা প্রভু যিশুকে গ্রহণ করি, তার বাক্য মতো নিজেদেরকে চালাতে চেষ্টা করি, তখন জীবনে এক অদ্ভুত আনন্দ পাওয়া যায়। শান্তি বজায় থাকে ঘরে, সংসারে এবং মনেও। অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। প্রভুর কাছে, প্রভুর নামে আমরা যা কিছু চাই পাই। মথি 7:7 পদে বলেছেন যে, চাইতে থাকো তোমাদের দেওয়া হবে, খুঁজতে থাকো পাবে, দরজায় ধাক্কা দিতে থাকো তোমাদের জন্য দরজা খুলে দেওয়া হবে। কারণ যে চাইতে থাকে সে পায়, যে খুঁজতে থাকে সে খুঁজে পায়, আর যে দরজায় ধাক্কা দিতে থাকে তার জন্য দরজা খুলে দেওয়া হয়। মথি 21:22 পদে বলেছেন যে, যদি বিশ্বাস থাকে তবে প্রার্থনায় তোমরা যা চাইবে তা পাবে। যদি আপনি ঈশ্বরের বাক্য অনুযায়ী চলেন এবং বিশ্বাস করেন মন থেকে, এবং বিশ্বাস করে ঈশ্বরের কাছে চান, তাহলে আপনি যা চাইবেন তাই আপনাকে দেওয়া হবে। আমি বলছি না, এটা ঈশ্বরের বাক্যই বলছেন। আর ঈশ্বরের বাক্য কখনো মিথ্যে হয় না। ঈশ্বরের দেওয়া কথা কখনো বিফলে যায় না। যিনি আমাকে প্রশ্ন করেছেন যে খ্রিস্টান হলে নাকি টাকা পাওয়া যায়, এটা কি সত্যি? আশা করি এই পর্যন্ত আপনি ভিডিওটা দেখছেন। খুব ভালো করে আজ জেনে নিন, যিনি ভাবছেন বা যে ভাবছেন খ্রিস্টান হলে টাকা পাবো, তাদের জন্য এক তো হলো খ্রিস্টান হলে আপনাকে সব আদেশ পালন করতে হবে, জীবনে বহু কষ্ট আসবে, অত্যাচারিত হতে হবে, আর টাকা তো পাবেন না, উল্টো আপনাকে টাকা দিতে হবে যদি আপনি ঈশ্বরের আদেশ মেনে চলেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, বাইবেলে এমনটিই লেখা রয়েছে যে আপনার আয়ের 10% প্রভুর কাজের জন্য ব্যবহার করতে হবে। সেটা হলো আপনার আয়ের 10% দিতে হবে। যদি আপনি 10,000 টাকা আয় করেন, তাহলে আপনাকে দিতে হবে 1,000 টাকা। সেটা আপনি ঈশ্বরের ভবনে দিতে পারেন, সেটা আপনি অসহায় মানুষকে সাহায্য করতে পারেন, বা ঈশ্বরের বাক্য মানুষের কাছে পৌঁছে দিতেই পারেন। তাতে যে খরচা হয় সেই সমস্ত আপনি করতে পারেন। এবার অনেকে ভাবে যে খ্রিস্টান হলে ধর্ম বদলে যাবে। ঈশ্বরের বাক্যে এমনটি বলছে যে আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন, আপনি আসুন, আপনাকে কোনো ধর্ম বদলাতে হবে না। প্রথমত খ্রিস্টান কোনো ধর্ম না, আপনি আগে যেখানে ছিলেন সেখানেই আছেন। আপনি যা পড়তেন তাই পড়ছেন, কোনো চেঞ্জ করে না। খ্রিস্টান হলে কেবল যেটা চেঞ্জ করে সেটা হচ্ছে আপনার জীবন, আপনার হৃদয়কে চেঞ্জ করে দেবে, আপনার চিন্তাধারার বিশাল এক পরিবর্তন এনে দেবে। আপনি বদলে যাবেন। আগে আপনি গালি দিতেন, খ্রিস্টানকে অনুসরণ করলে আপনি আর গালি দেবেন না। আপনি আগে রাগ করতেন, হিংসা করতেন, কিন্তু আপনি যদি খ্রিস্টকে অনুসরণ করেন তাহলে আপনি নম্র হয়ে যাবেন, আপনার হৃদয় পুরো চেঞ্জ হয়ে যাবে। এমন বহু পরিবর্তন আমরা নিজের চোখে দেখেছি। যে মানুষ আগে মানুষকে অত্যাচার করত, সে মানুষ এখন মানুষকে ভালোবাসতে শিখে গেছে। বহু জীবন বদলে যাবার টেস্টিমনি আছে। সেই জন্যই আমরা অন্যকে প্রভুর কথা বলি, প্রচার করি, যাতে তারা নতুন জীবন পায়। কারণ ঈশ্বরের বাক্যে বলেছেন যেন একজনও বিনষ্ট না হয়। কোনো মানুষকে যদি আপনি টাকা দেন, সেই টাকা দিয়ে কদিন খাবে সেই মানুষ? 1 মাস, 2 মাস, 3 মাস, কিন্তু তারপর সেই টাকা শেষ হয়ে যাবে। কিন্তু প্রভু যিশুর কথা বললে তার জীবন বদলে যাবে। সে রোগ থেকে মুক্তি পাবে, রোগ থাকলে সুস্থ হবে, শান্তি আসবে জীবনে। আর আমরা জীবনে শান্তির জন্য কি না করি। আর খ্রিস্ট বিশ্বাসীরা আমরা এই জন্যই প্রচার করি, যাতে আমরা যেমন উদ্ধার পেয়েছি বাকিরাও যেন উদ্ধার পায়। আমরা যেমন সত্যকে জেনেছি বাকিরাও যেন সত্যকে জানতে পারে। 1 তিমথিও 2:4 পদে বলছে, তার ইচ্ছা এই যেন সমস্ত মানুষ উদ্ধার পায় ও সত্য জানতে পারে। খ্রিস্টান হয়ে গেলে টাকা পাওয়া যায়, এই যে একটা ধারণা মানুষের মধ্যে, আমার মনে হয় এই ধারণাটা কোথা থেকে এসে? যে প্রভু যিশুকে অনুসরণ করতো না, যে প্রভুতে ছিল না, সে সবার কাছে হয়তো চাইতো, ধার দেনা করতো, আর্থিক অবস্থা হয়তো খারাপ ছিল, হয়তো নানা রকম রোগে ভুগতো, নেশায় ডুবে থাকতো, ঘরে অশান্তি করত। কারণ সেই মানুষটা জীবনের আসল মানে জানতো না। কিন্তু যখন কোনো মানুষ প্রভুকে বিশ্বাস করে, তার জীবনে আশীর্বাদ পায় ঈশ্বরের কাছ থেকে।
এবং তার জীবনে এক আমূল পরিবর্তন হয়। ঈশ্বর সমস্ত কিছু থেকে আমাদের উদ্ধার করেন আর একটা সচ্ছল জীবন যাপন করে মানুষ। সুন্দর একটা জীবনধারায় মানুষ চলে আসে। কারণ কোনো মানুষ যখন প্রভু যিশুকে অনুসরণ করবে, কোনো মানুষ যখন বাইবেলের বাক্য অনুসারে চলবে, তখন তার মধ্যে একটা পরিবর্তন আসবেই। কারণ সে আগের মতো সেই নিজের ইচ্ছের মতো জীবন ধারণ আর করবে না। সে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে চলে আসবে। সে ধার্মিক পথে চলবে, কারণ সে ঈশ্বরের ভয় মেনে চলে। সে খুঁজে পায় জীবনের আসল মানে, সে খুঁজে পায় জীবনের আসল উদ্দেশ্য কী। সে আর ছন্ন ছাড়া জীবনের মধ্যে থাকে না, তার মধ্যে এক আমূল পরিবর্তন চলে আসে। সে নেশা করতো, নেশা করে না। সে মন্দ কথা বলতো, মন্দ কথা বলে না। সে রাগ করতো, ঘরে অশান্তি করতো সবার সাথে, এখন সে সুন্দরভাবে সবার সাথে মানিয়ে নেয়, সবাইকে ভালোবেসে সুন্দরভাবে চলছে জীবনে। আর হয়তো এই সব কিছু দেখে লোক ভাবে যে সে খ্রিস্টান হয়ে হয়তো টাকা পেয়েছে তাই এত পরিবর্তন, কিন্তু আসলে পরিবর্তন হয় মানুষের হৃদয় থেকে। এটাই হলো আসল প্রভুতে আসা, এটাই হলো আসল খ্রিস্টান হয়ে যাওয়া, এটাই হলো আসল খ্রিস্টতে অনুসরণ করা, এটাই হলো আসল নতুন জীবন পাওয়া। আর এই সব কিছু পরিবর্তনের জন্য ঈশ্বর আমাদেরকে সাহায্য করবেন।